সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। সবাইকে শুভ সকালও জানাচ্ছি। সকালবেলা উঠে দিয়ে বৃষ্টি হইতেছে, সেই পরিমাণ বৃষ্টি, মানে একই ধারসে বৃষ্টি হইতেছে অনেকক্ষণ ধরে, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে একই রকম বৃষ্টি হইতেছে। যাই হোক, আপনাকে একটু বৃষ্টি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে একদম সকাল থেকে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে এই একই রকম বৃষ্টি হইতেছে। এই ভিতরে সারা স্কুলে দিয়ে আসলাম, কিছু হালকা পাতলা বাজার টাজার করলাম, তারপরেও এভাবেই হইতেছে বৃষ্টি, কোনো কমতি নেই। মানে বেশি যে খুব জোর হইতেছে তা না, হালকা পাতলা হইতেছে, লইতেই আছে। টাঙ্কি বইরা জল পড়তেছে, 2 টাঙ্কি বইরা জল পড়তেছে, খবর নাই। আর বৃষ্টির দিনে তো বন্দি, বাইরে যাওয়ার কোনোই নাই। আমাদের এই জালনায় সম্বল নেই, জালনাতে যেটা দেখা যায় ওটাই দেখি বসে বসে। তুমি কিছু বলবা? একটা কবিতা বলো তো দেখি, একটা কবিতা বলো। মুখে হাত দিলে তো কবিতা হবে না। সারা স্কুলে গেলে উনি একটু একা হয়ে যায়, চুপচাপ থাকে, এই আমার সাথে থাকবার চাই বেশি। সারা এলে তো আরে খুঁজে পাওয়া যায় না, সারার নগে ঝগড়া করবো সারাদিন, ঝগড়া করবো, আবার মিলও আছে, খেলবো, কথা বলবো, আবার একটু করে বাবা সারারে মারো, সারার সাথে এন্টি, খুব এন্টি। যাক, এরকম বৃষ্টির মধ্যে আসলে ভাজা পোড়া খাইতে খুব মজা, কিন্তু আজকে আমাদের নিরামিষ। এই বৃষ্টির পরিমাণ আবার বেড়ে গেল, একটু জোরে নামতেছে। জোরে নামছে একটু, আগের একটু বাড়ছে। এরকমই এইভাবেই চলতেছে অনেক। পরে বাবা আমি আগে ভিডিও করে নিই তারপরে। তো এখন এই টাইম মানে এই ইয়েতে চাল ভাজা খাইতে খুব মজা, আমরা ছোটোবেলায় খাইছি। আজকে দেখি চাল ভাজার চেষ্টা করুম, চাল ভাজবো কিছু, চাল ভেজে। তবে চাল ভাজা অবশ্য চানাচুর দিয়ে বানিয়ে খেতে মজা লাগে, এমনিও খাওয়া যায়। তো আমরা আজকে এমনি খাওয়ার চেষ্টা করব। দেখি, আমার চাল ভাজার জন্য আলাদা একটা চাল কিনা আছে, ওইটা ভাজা বড় যেগুলো বড় চাল থাকলে ওইটা চাল ভাজাটা মজা লাগে আর কি। ছোটো চিকন চাল ভালো লাগে না, যদিও আমরা আমাদের গ্রামের ইবিধান খাই 29, ঠিক আছে, ওইটা একটু বড়ই, ছোটো না। তো দেখি চাল ভাজতে পারি। আর এখন একটা জিনিস খামু, সেটাও আপনাকে দেখাই। এই যে এখন এই জিনিসটা খাবো সকালবেলায়। এটা কি ওগুলো চিনতে পারছেন নাকি জানি না, এটা খুব মুসমুসে করা হয়েছে। এটা হলো আমাদের দেশি ভাষা বলে ধাপড়া, কিন্তু এটা মাছ ফাঁসা করা হয়েছে, পোড়া করা হয়েছে, অনেক শক্ত, খাইতে অনেক স্বাদ। কটকটা।
এভাবে চাপাবে তখন খুব স্বাদ জিনিসটা বৃষ্টির মধ্যে বিশেষ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি তো স্বাদ বৃষ্টির পরিমাণ আবার বেড়ে গেছে শত বাবা একটু বৃষ্টি দেখায় আবার বেড়ে গেছে বৃষ্টির পরিমাণ তবে খুব বেশি বাড়ে না হালকা পাতলা বাড়ে তো আজকে চাল ভাজতেই হবে চাল ভাজা খাইতে মনে রাখবো চলে এখন রান্না চলতে তো রান্না শেষ হতেই চাল ভাজা খাবো ওই যে বাইরে গেছে একেবারে সারা রামতে যাবো কীভাবে যাবো যাই না ভিজে ভিজে যাইতে হবে না একটু বৃষ্টি দেখতেছি বাবা ওখানে একটু টিনের চাল আছে তো তার জন্য একটু বৃষ্টির শব্দটা পাওয়া যায় ঝিমঝিম শব্দ এইভাবে টানা 2-3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বর্ষায় জল মনে আবার বেড়ে যাবো গ্রামে তো দুর্গাপূজার সময় একটু জল থাকলে ভালো লাগে নৌকা বা শেষ দেখা যায় বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু বৃষ্টির পরে যে রাস্তাঘাট নষ্ট করে তার জন্য খারাপ লাগে সব কাদা হয়ে জায়গা এমনিতেই আমাদের এই আমরা যে জায়গায় বাসাটা নিচ্ছি রাস্তাটা ভালো না মানে ভাঙ্গা চুড়ে কেদা খুবই নোংরা রাস্তাটা রিপেয়ারিং করার কথা কিন্তু করতেছে না করলে তো ভালো হইতো বেরোন যায় না এই যে বৃষ্টি হয়েছে না এখন একদম কাদা হয়ে গেছে তো কিছু করার নাই যখন ঠিক করবো তখন শোনা প্রচুর বৃষ্টি হইতেছে এখন দেখেন বৃষ্টি জোরে নামছে অনেক আসলে বিল্ডিংয়ে থেকে বৃষ্টিটা তো অতটা অনুভব করা যায় না টিনের চার হলে খুবই মজা লাগে তো ঠিক আছে রেখে দিলাম একটু বৃষ্টি দেখাইলাম আপনাকেও ঠিক আছে ভালো থাকেন সবাই